নমস্কার বন্ধুরা, মিতালির ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলা উঠে দেখি প্রত্যেকদিন সকালে এগুলো উড়ে বেড়ায় পতঙ্গ, মশার মতো এগুলো পতঙ্গ। তো এগুলো কি বলে তোমরা আমাকে জানিও। এগুলো কিন্তু কামড়ায় না, তোমরা জানলে আমাকে জানিও কি নাম এগুলো। এই যে গ্রন্থনাবলী লেখা, দেখলি কি শোয়া, এই শোয়া, এই যে প্রতিমা, দেখলি কি সবার ওখানে যাবো, সবার ওখানে লেখো লেখো লেখো। হ্যালো ভাই, হ্যালো ভাই কেন বলবো, লেখো 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 সুন্দর করে, দেখি 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 সবার লেখা দেখো। জয়দীপ কি লিখছে দেখি, কিন্তু এখনো লিখিস না, এই একটা লাইন রিয়া, এগুলো লিখছিস দেখি। এই যে রিয়া লেখা কত সুন্দর, সুস্মিতাও লিখতেছে সুন্দর সুন্দর। অঙ্কিতা দেখি, হ্যাঁ সবাই লেখো সুন্দর করে লিখবে, তাহলে সবাই দেখবে, সবাই দেখবে। তারপর আমি পিসি বাড়ি গেছিলাম, গোসানি বাড়ি গেছিলাম আমি ডাক্তার দেখাতে। তো ওইদিকে আর কি আসার সময় পিসি বাড়ি ঢুকেছিলাম। তো দেখো এদিকে কত অ্যালোভেরার গাছ পিসি বাড়িতে এসে দেখি। এইগুলো কিন্তু হাইব্রিড, দেখো কত বড় বড়। তো আমি আনতে চাইছিলাম, পরে আর আনলাম না, থাক নিয়ে যাব না। সুন্দর লাগছে কিন্তু দেখতে অ্যালোভেরার গাছগুলো, কি মোটা মোটা বড় বড়। আর পিসি বাড়ি আসলাম আমি আমার নাকফুলটা নিতে, কারণ পিসিকে আনতে বলেছিলাম বানিয়ার দোকান থেকে আনতে। দেখো এটা এনেছিল, এখন নাকই ঢুকছে না, ঠিক করতে দিয়েছিলাম কিন্তু বানিয়ে ওই হারিয়ে ফেলেছিল। পরে উনি নিজেই বানিয়ে দিয়েছিল, কিন্তু নাকফুলটা আমার পছন্দ হয়নি আর কি। আগের নাকফুলটা কত সুন্দর ছিল, একটু উজ্জ্বল, আর এটা কীরকম জানি একটা কোনো উজ্জ্বলতা নেই আর কি। আর আমার নাকেই ঢুকছিল না, কারণ 1 ঘন্টা নাকে ঢুকাতে লাগছিল। পরে দেখো পরে কেমন লাগছে আর কি জানিয়ে নাকফুলটা অনেক দিন পর পড়লাম, তাই কীরকম একটা লাগছে। এদিকে পিসি আমাদের না খাইয়ে আসতেই দেবে, তাই সবজি কাটছে। তো তারপরে এই যে আমরা খেতে বসলাম, যেহেতু আমরা বাড়ি যাবো তাড়াতাড়ি, ডিম ভাজা করে খেয়ে আর কি আসলাম। আর এদিকে যে বাড়ি থেকে রান্না হয়েছে, দিদা আসতেই চাইছিল না, এত গল্প। তারপরের দিন আমরা মাসান ঠাকুর পুজো দিতে যাব, তো সেই জন্য আর কি এই যে রেডি করা হচ্ছে। এখানে যে ঢোঙল আর ফুল, তারপর হচ্ছে নারকেলের ছোবড়া, এইগুলো আর কি রেডি করা হচ্ছে, চিড়ে বেচতেছে ওখানে। আর এইগুলো নিয়ে আর কি যাবো। তো এই যে আমাদের বাড়ির থেকে একটু দূরে আর কি, আমাদের জমির পাশে আর কি, বাড়ির থেকে একটু দূরে হয়। তো ওখানে আজকে পুজো দিতে যাচ্ছি। আর এই যে এখানে পুজো দিতে আসলাম, কত জঙ্গল হয়েছে, যেহেতু অনেক দিন পর পুজো দিতে আসলাম। আর এখানে কিন্তু দেখো অনেক জঙ্গল হয়ে গেছে। আর এই দিদা পরিষ্কার করতেছে, আমিও একটু পরিষ্কার করলাম। তো এখানে অনেক দিন পর পর পুজো দিতে আসি, তো এই জন্য জঙ্গল হয়ে থাকে। আর এখন বৃষ্টির দিন, এই জন্য দেখো অনেক একেবারে জঙ্গল হয়ে আছে। আর এদিকে দেখো দিদা ঢোঙল বসিয়ে দিয়েছে, এদিকে প্রসাদ দিচ্ছে। তারপর আমি এদিকে একটু ধুনুচি আর ধূপকাঠি এগুলো ধরিয়ে দিচ্ছি আর কি, এগিয়ে দিচ্ছি আর কি কাজটা আর কি। আর এখানে তোমরা হয়তো ভাবো যে এখানে তো ঠাকুর নেই, আবার এখানে ফাও কেন পুজো করে। আর এখানকার ঠাকুর এই মাসান বাবা আর কি, মাসান ঠাকুর খুবই কিন্তু জাগ্রত। তো এখানে কিন্তু একা আর কি কেউ আর কি আসতে চায় না, যেহেতু ভয় খায়। আর এখানে জঙ্গল হওয়ার কারণ হলো, এখানে আর কি মানুষ তো প্রতিদিন পুজো দিতে আসে না, ওদের যখন ইচ্ছে হয় আর কি, অনেক দিন পর পর আর কি পুজো দেওয়া হয়। কারণ এখানে অনেক দূরে, এখান থেকে কিন্তু অনেক দূরে বাড়ি আছে, এই জন্য আর কি। যার জন্য যখন আর কি পুজো দেওয়ার ইচ্ছে হয় আর কি, তখন দিতে আসে তারা, তখন পরিষ্কার করে। পরে বৃষ্টির দিন। আর এদিকে আমি পুজো দিচ্ছি, প্রথমে হচ্ছে দিদা দিল, তারপরে আমি, আর তারপরে হচ্ছে বোন পুজো দিচ্ছে। দেখতে পাচ্ছ, ও কিন্তু চুল উদ্দনি দিতে পারে না, তো আমরাই দিছি, আমি দিছি আর কি। তারপর দেখো আমাকে হচ্ছে বোনেরা ফুল, জঙ্গল বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে, ওগুলো এনে দিচ্ছে, আর আমি ভিডিও করছিলাম। তারপরে এই যে আমাদের পুজো দেওয়া শেষ, তো এখন হচ্ছে বাড়ি যাব। তার আগে দেখো এখন একটা ঠাম্মা আসছে, তো ওইদিকে আর কি কাকিমা প্রসাদ দিতে গেল। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। আমরা আজকে বাড়িতে গিয়ে প্রসাদ খাবো, আর অনেককে আর কি দেবো আর কি প্রসাদ, যেহেতু সবাইকেই দিতে হয় যারা থাকে। আর বাড়ি এসে আমরা সবাই মিলে খেতে বসেছি, আমি এদিকে বোনেরা। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।